হ্যালো এভরিওয়ান, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। গতকাল একদম ভোরবেলা থেকে ভিডিও শুরু করেছি, এদিক সেদিক তোমাদের সাথে ক্যামেরা বন্দি করে শেয়ার করছি। ওদিকে কিন্তু কিচেনে রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়েছি আর আলু ভাজা হচ্ছে, আর এর পাশাপাশি রুটি করে নিয়েছি, পায়েস রান্না করেছি। সকালে ব্রেকফাস্টে রুটি আর আলু ভাজা করেছিলাম, এর সাথে কিন্তু পায়েস রান্না করেছি, পোলাও, আর গতকালকে কিন্তু আমার মাংস রান্না করা ছিল, সেগুলো সমস্ত গরম করে দুপুরের জন্য লাঞ্চটা রেডি করে একেবারে বাসা থেকে বেরিয়েছি বাবুকে স্কুলে দিয়ে অফিসে। আর অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে দুপুর 3টা, তখন একেবারেই খাবার দাবার সব ঠান্ডা হয়ে গেছে। রান্না কেন করেছি পোলাও হঠাৎ করে সেটা তো বলা হলো না, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল গতকালকে, আর এজন্য তাকে সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যে একদম ভোরবেলা আমি সমস্ত কিছু রান্না করে রেখে গিয়েছিলাম, সে টের পাইনি। আমি বেরিয়ে যাবার পরে সে ঘুম থেকে উঠে রুটি আর আলু ভাজা ছিল টেবিলে, সেটা খেয়ে ব্রেকফাস্ট সেরে আর কি অফিসে বেরিয়ে গিয়েছিল। আমি আবার তার আগেই বাসায় ফিরে এসেছিলাম, তো আমি এসে যখন খাবার রেডি করে টেবিলে গুছিয়ে দিয়েছি সেটাও টের পাইনি। সে বাসায় ফিরে প্রথমে ফ্রেশ হয়েছে, তারপরে এই রুমে এসে একটু রেস্ট করছিল। মেয়ে আবার তার জন্য গিফট নিয়ে এসছে, তো আমার মেয়ে নিজেই টাকা নিয়ে গিয়ে নিজের মতো গিফট কিনেছে তার স্কুলের ক্যান্টিন থেকে। তো ব্যাগ ভর্তি করে শুধু চকলেট, চিপস আর বিভিন্ন ধরনের কেক, ডোনাট, মানে ওর যা পছন্দ সেগুলো কিনে নিয়ে এসছে। আর আমি আমার হাজব্যান্ডকে একটা পারফিউম দিতে চেয়েছিলাম, তবে এখনও আর পারফিউম ইউজ করে না, আতর ব্যবহার করে, এই জন্য একটা আতর নিয়ে এসেছি। আসলে পারফিউম যেগুলো মার্কেটে রয়েছে এগুলো সবগুলোতে অ্যালকোহল ফ্রি নয়, তো কোনোটা আছে যে অ্যালকোহলের কারণে আর কি আমাদের নামাজ হয় না, মানে নামাজ পড়ার কন্ডিশনের মধ্যে রয়েছে অ্যালকোহল ফ্রি মানে পারফিউম ইউজ করার একটা বিষয়। এই কারণে আমরা ইদানিং আতরটাই বেশি ব্যবহার করছি। আমরা বলতে হাজব্যান্ড একাই করে, আমি কোনো ধরনেরই কোনো কসমেটিক সেভাবে ব্যবহার করি না, এজন্য তোমাদের সাথে আসলে শেয়ার করাও হয় না। একটা দুইটা ক্রিম দিতে হয় বাইরে গেলে, এজন্য যখন যা হয় আর কি একটা কিছু ইউজ করে নেই। আর আমার স্কিনে তেমন কোনো সমস্যা হয় না, যে কোনো একটা কিছু দিলেই হয়ে যায়। তবে ভিটামিন ইতে আমার সেন্সিটিভিটি রয়েছে, ভিটামিন ই রিলেটেড কোনো প্রোডাক্ট ইউজ করতে পারি না। তাছাড়া খুব ন্যাচারালি সাধারণ যে কোনো প্রোডাক্ট, সাবান হোক বা যে কোনো ধরনের কসমেটিক্স হোক, ক্রিম হোক, ইউজ করলে খুব একটা অসুবিধা হয় না। আর ফেস ওয়াশ লাগবে এমনও কোনো কথা নেই, একটা কিছু দিলেই হয়ে যায়। আসলে আমি খাবারের ক্ষেত্রে বেশিরভাগ সময় ফলমূল আর সবজিকে বেশি প্রাধান্য দেই, মানে সেটা মাছ, মাংস বা ভাতের তুলনায় সবজির পরিমাণটা সবসময় একটু বেশি থাকে। এমনিতেও বেশিরভাগ সময় কাঁচা সবজি যেগুলো খাওয়া যায়, টমেটো, শসা, গাজর, সেগুলো এমনি খেতেই থাকি। এই কারণে হয়তোবা ছোটোবেলা থেকেই এই ফুড হ্যাবিটটা আমার। আমি প্রচুর শাক সবজি এগুলো খেতে আমার ভালোই লাগে। অনেকে বলে পাহাড়ি অঞ্চলের মানুষজন কি করে সেদ্ধ খায়, এটাতে কি কোনো টেস্ট আছে? আমি কিন্তু সেই টেস্টটা পাই, আমার ভালো লাগে। আসলে সেদ্ধ খাবারে আমার বিশেষ প্রবলেম হয় না। এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে মেয়ে আবার খেলা করলো, তার সাথে কিছুক্ষণ আমারও খেলতে হলো। এরপর বিকালের দিকে ওরই নিয়ে আসা সমস্ত আইটেমগুলো সাজিয়ে দিয়েছি, যত রকমের কেক, মিষ্টি, ডোনাট আর নানা রকমের চকলেট। ওদিকে হাজব্যান্ড আবার একেবারেই মিষ্টি পছন্দ করে না, তার জন্য মুড়ি মাখাতেই হলো। এ পর্যন্তই, টাটা।